হেলদির জামানা এসে গেছে ভাই, তাই সকাল সন্ধে হেলদি খাবার চাই। হেলদি ব্রেকফাস্ট, হেলদি লাঞ্চ, হেলদি ডিনার। মানে এই হেলদি খাবার চক্করে মানুষ তো আর কি রসকস শুকিয়ে গেল। আগেকার দিনে দেখতাম বয়স্ক মানুষরা মানে বেশ অনেকটা যাদের বয়স হয়ে যেত তারা হালকা ফুলকা খেত, কিন্তু মাঝবয়সীরা অল্প বয়সীরা যা প্রাণে চাইতো তাই খেত। আর কথায় আছে তারা লোহা চিবিয়েও হজম করে নিত। কথাটা তো সত্যি। এত রোগ ভোগ তো তখনকার দিনের মানুষের ছিল না। মানে আমি ছোটোবেলাতেও দেখেছি বাড়িতে ঘিয়ের লুচি পরোটা হতো, ডাল, তারপরে এলো ডালদা, মানে সারা পাড়ার লোক জানতে পারতো যে আজকে এই বাড়িতে লুচি বা পরোটা হচ্ছে, মানে এত তার সুগন্ধ। কিন্তু আজকাল তো বেরিয়েছে সব লো কোলেস্টেরল অয়েল, কিন্তু সেই খেয়েও মানুষের ঘরে ঘরে রোগের শেষ নেই। কত নিত্য নতুন রোগের নাম, রোগের উৎপত্তি, আর সেই রকম সব ডাক্তার, তাদের হাইফাই ফিজ, কিন্তু তারা ট্রিটমেন্ট করতে জানে না। তাদের কাছে গেলে তারা রোগ বুঝতে পারবে না, আগে আপনার কয়েক হাজার টাকা টেস্ট করাবে, তারপরে গিয়ে সে ওষুধ দেবে। আগেকার দিনে ডাক্তাররা নাড়ি টিপে বলে দিত যে কী সমস্যা। আর এই মাল্টি স্পেশালিটি হসপিটাল, নার্সিংহোমে গেছো তো রোগ সারবে কিনা জানি না, কিন্তু দেউলিয়া তুমি হয়ে যাবে। তো আজকে আর কি এই সব রোগ ভোগ, হেলদি ব্যাপার স্যাপার একদম ভুলে গিয়ে ময়দার পরোটা বানিয়েছিলাম, আর সাথে বানিয়েছিলাম এই চাকা বেগুন ভাজা সর্ষের তেলে। আর এই বেগুনের খোসাটাও কিন্তু আমি খাই, ভীষণ ভালো লাগে। তো এই হলো আজকে আমার ব্রেকফাস্ট। তো চলো খাওয়া শুরু করা যাক। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম বেগুন ভাজা আর পরোটা স্বর্গীয় খাবার। অনেকেই বলবে যে সকালবেলা উঠেই, মানে আমার বরই বলে সকালবেলা উঠেই ভাজাভুজি। আরে ভাই কে বোঝায়, বাঙালি হয়ে জন্মেছি, এগুলো তো আমাদের মানে সেই পুরাতন যুগ থেকেই চলে আসছে। আমার দাদু দিদা, আমার ঠাকুরদা এরকম খাবার খুব ভালোবাসতো। সেই রক্তের ব্যাপারটা কোথায় যাবে, আমার মধ্যে এসে পড়েছে। দুনিয়ায় সবাই খুব হেলদি ডায়েট মেনটেন করে, আমি সবসময় পারি না বাবা। মাঝে মধ্যে এরকম খাবার খেলে কোনো ক্ষতি নেই। আর সত্যি বলছি, যখন মুখে যাচ্ছে না, দারুণ। এই শীতের বেগুনগুলো একটুও বীজ হয় না, তো সাদা ভেতরটা থাকে, দারুণ।